বাংলাদেশের বুকে এমন এক ছোট্ট দ্বীপ আছে যেখানে পৌঁছাতে হলে নৌকায় ভেসে যেতে হয় ঘন্টার পর ঘন্টা। আর সেখানে আমরা এমন কিছু দেখেছি যা একদমই কল্পনা করিনি। আজ পুরো টিম নিয়ে আমরা বেরিয়েছি কাপ্তাই হ্রদের এক অজানা অভিযানে। চারদিকে শুধু পাহাড় আর নীল হ্রদ, দেখে মনে হবে অন্য কোনো দেশে চলে এসেছি। এই ভ্রমণে আমরা পরিচিত হয়েছি পাহাড়ি মানুষের সঙ্গে, শুনেছি তাদের জীবনযাত্রার গল্প, আর রাতটা কাটিয়েছি নদীর পাড়ে ক্যাম্পিং করে। কিন্তু এই ভ্রমণের শেষ মুহূর্তে যা ঘটেছিল সেটা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। সেখানে এখন 8টা বাজে, আমরা এখন নাস্তা করলাম, এখন আমরা ঘাটায় চলে আসছি। এখান থেকে আমরা ট্রলার নিব, এখন আমরা লেকের ভিতরে যাবো। সো কাম অন। হ্যালো গাইজ, আমরা এখন আসছি একটা দ্বীপের মাঝে। এই যে আমার মামা বসি হইতেছে। কি ও মামা, আপনি কি বসিবান নাকি এমনি হুদাই মজা করেন? বসি ভাই মামা। মাছ কি পাইছেন? মাছ তো মামা আমি তো ভুল করে নিয়েছি একটা ছোট মামা। কি ভুল মামা? আমি সমুদ্রের মাছের টোপ নিয়ে আসছি। এই যে আমি প্লাস্টিকের টোপ নিয়ে আসছি, যেটা পোকার মতো। আটা রুটি বা ব্রেড দিয়ে টোপ তৈরি করে তারপর আসা দরকার ছিল। এখানে মনে হয় না মাছ আমি পাবো। মাছ ধরার শখটা পূরণ হলো না আর কি। গাইজ, আমরা এখন হচ্ছে সুবলং ঝর্ণায়। এটা হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে বড় ঝর্ণা, যেটা বর্ষাকালে দৃশ্যমান হয়। শুকনা সিজনে ঝর্ণায় পানি থাকে না, এই জন্য আমরা ভিতরে ঢুকলাম না। জীবনে তো তুমি ঝর্ণা দেখো না, এখনো দেখো না। এখন আমার এইভাবে স্মরণ না দিয়ে আমার ধাক্কা দিয়ে নদী চালাই দাও, এটাই ভালো। গাইজ, আমরা এখন উপরে উঠতেছি। আর এই স্থানটার নাম হচ্ছে জুম মিউজিয়াম, মানে জুম ভ্যালি। সো আসেন। মিষ্টি আছে? আপনার নাম কি? আরো দেবো ব্যাগ, আদিবাসী পোশাক, এগুলো তোমরা করো? তোমার নাম কি? বর্ষা চাকমা? বর্ষা চাকমা। আমার নাম তো চংচঙ্গা। তোমার নাম কি? চংচঙ্গা। কি নাম? চংচঙ্গা। ওর নাম ও চাকমা। তো আপনাদের সাথে আমাদের চেহারা মিল আছে। এরা বাঙালিস। দেখাও। এরা বাঙালি পকি গরিব গরিব। এরা হচ্ছে কত? 10 টাকা। 10 টাকা 10 টাকা লয়ে লাও। বাবা কেমনে খায়? মরিচ দিবেন আমারটা। ওয়াও ওয়াও না খাইয়া ওয়াও ওয়াও। মামা মূলত আমরা কোথা থেকে আসছি? ওয়াও। বর্ষা চাকমা, আসো এদিকে আসো। তোমার দোকানে আমরা খাচ্ছি, তুমি ওখানে দাঁড়া থাকলে হবে? এদিকে আসো। তোমরা কয় ভাই বোন? এক বোন। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 4-এ? স্কুল কোথায় তোমার? হ্যাঁ, আমাদের পাড়ায় আছে। তোমাদের পাড়া স্কুল আছে? কোন তোমাদের পাড়া কোনটা? ওই পাড়। নৌকা দিয়ে আসো যাও। এখানে প্রতিদিন নৌকা দিয়ে আসো? হ্যাঁ মন ঠিকভাবে পড়াশোনা করো? হ্যাঁ। ঠিক আছে। খাবা তুমি? আনারস খাবা? না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস, আমরা যে জুম মিউজিয়ামে ঢুকছি টিকিট কেটে। চলেন দেখি মিউজিয়ামের ভিতরে কি আছে। গাইস, এটা হচ্ছে হরিণের চামড়া, যেটা আদিবাসীরা শিকার করছিল। কিভাবে করছে, কিভাবে তারা ফাঁদ পাততো শিকার করার জন্য, সেই ফাঁদের ছবি এখানে দেওয়া আছে। পাগলা মামা, কি করো? এত দিকে ধরো। কি তুমি কি করো? এটা আমার স্কুল। এই কাজ শুরু। ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে। পার হয় যাই গরু, পার হয় গাড়ি, 2 দার উঁচু তার ডালু তার পাড়। চিক চিক করে বালি, কোথায় নাই কাদা, একদার কাশবন পুলে পুলে সাদা।
এই যে তার স্টুডেন্ট, এই যে তার স্টুডেন্ট, এগুলো সবাই ওং ছং ছং। গাইজ এখন বরাবর দুপুর 1টা, অনেক রোদ, তাই আমরা সবাই আম গাছের ছায়া নিচে আমরা সবাই আড্ডা দিচ্ছি। গাইজ আমরা এখন ট্রলার থেকে বের হইছি, কজ লাঞ্চ করবো। এই যে আমাদের বংস, আমরা দুপুরে খাবার খাবো হচ্ছে গিয়ে এই যেরকম একটা ভিউতে পাহাড়ে। ওকে, এই যে আমাদের অল মেম্বার্স। মামা মামার আমার স্থানীয়, খুব খিদা লাগছে না মামা? আমার গলা জলে, বুক জলে, হ্যাঁ, গ্যাস্ট্রিকের বেদনা, চোরাচর আলসার, আয় আয় তো। রাইত জ্বরে জ্বরে সাত হয়ে গেছি, উঠতে পারে বইতে পারে, বাজাই কোবরে ধরা থাকে। এই যে আমরা লাঞ্চ করতেছি দুপুরবেলা, সবার আগে খায় রেডি, মামারা খাইতেছে। বংস জীবনে খাইছো নি সব জায়গা? 120 টাকার বিরিয়ানি মুখে খাওয়াই কি একটা কথা কইলো। 160 টাকা করে নিছে। তাইলে কি রে ওই মিথ্যা তো তোরা দুলুকে দেখ নৌকার মাঝে। আমার লগের একটা বান্দর দেখছো গাছ উঠতে গেছে আমার উঠতে পারার জন্য। গাইজ আমরা এখন আড্ডা দিচ্ছি পাহাড়ের উপরে। এখানে এখন আমাদের সূর্যি মামা ডুববে, যেটা আমরা গান গেয়ে গিয়ে এনজয় করতেছি সবাই মিলে। মামা সারাদিন যা লাগছে আর না লাগছে, এখন কিন্তু মন চাইতেছে এন থাই যাই মামা। হ্যাঁ, সারাদিন মন চাই এন থাই যাই। আমাদের সূর্যি মামা ডুব দিয়েছে পাহাড়ের গভীরে, লুকাইতেছে পাহাড়ের ভিতরে। এখন অন্ধকার নেমে আসবে, আমরা এখান থেকে আস্তে আস্তে ওঠার প্রস্তুতি। মনে সত্য কল্পনা, যত বাস্তবতা মিথ্যে তত তাই আমি বংস বৃষ্টির পাহাড় কি মামা কি করতেছো মামা? আমার ক্যাম্পিং এর প্রস্তুতি চলতেছে নদীর পাড়ে। আজকে রাত কি এখানে স্টে করবা? ইনশাআল্লাহ। মামা আমাদের যে লাকড়ি ব্যবস্থা করতেছে, আর আমাদের যে ক্যাম্প রেডি। এই যে আমাদের আরেক মামা, ফাইম মামা না? সবাই আমাদের জন্য হেল্প করতেছে। সবার জন্য ভালোবাসা। ক্যাম্প আরেকটা আসতেছে, যেটাতে আমাদের বংস থাকবে। বংস ফিলিংস কি মামা? হ্যাঁ, ফিলিংস কি এই যে রাত এখানে থাকতেছো? ফিলিংস এসে এখন কফি বানাবো। খুব দে পানি দে, চা খাইতে হবো, চা গরম হোক, পানি গরম হোক মামা। একটু হালকা গরম। ফিশ নেম কি মামা? প্রচুর গরম। নাম একটু দে, ভাগাভাগি করে খাই। অচেনা তুমি কিভাবে অরচেনার মুখটাকে অবাক লাগে কি রে তোমার। অচেনা তুমি কিভাবে অরচেনার মুখটাকে অবাক লাগে কি রে তোমার। কফি বানাচ্ছি, কফিটা খেয়ে দিব্যি একটা ঘুম দিব। মুভি দেখবে বললো তো, মুভি দেখবেন না? হ্যাঁ, মুভি দেখতে ঘুমাই যান। এখন একটা মুভি দেখবো, দেখে ঘুমাই যাবো মামা। গাইস এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, অলরেডি রাত 2:30 বাজে। ওকে, ঘুমাই যাও। সাদা তুমি যদি আমার সাথে ঘুমাইতে চাও আসতে পারো, আদারওয়াইজ গুড বাই। মশা ঢুকবো। ক্যাম্পিং শেষে আমরা সকালে এসেছি নাস্তা করার জন্য।
গাইজ আমাদের ক্যাম্পিং স্পটের ভোরের ড্রোন ফুটেজ নিতে গিয়ে আমাদের ড্রোন পাহাড়ের লতাপাতার সাথে আটকে যায়, যেটা উদ্ধার করতে আমাদের 2 ঘন্টা লাগে। গাইজ আমরা এখন হচ্ছে গিয়ে একটা ব্রিজের উপরে আছি, আর ব্রিজ থেকে যেই ভিউটা আসতেছে আমাদের পিছনে, জাস্ট অ্যামেজিং। লাইক লেকের মাঝখানে মাঝখানে ছোটো ছোটো দ্বীপ যেখানে মানুষ বসবাস করে। আর এটার নাম কি দাদু? বরাদম। আর এই ব্রিজটার নাম হচ্ছে বরাদম ব্রিজ, আর এই লেকগুলোর নাম হচ্ছে বরাদম লেক। এপাশে হচ্ছে গিয়ে আপনার লেক, আর এপাশে হচ্ছে গিয়ে সব উঁচু উঁচু পাহাড়, আর এই সবগুলা মিলেই মাঝখান দিয়ে ব্রিজটা। আর ব্রিজের নাম কি দাদু? আবার ভুলে গেছি, ব্রিজের নাম কি? বরাদম ব্রিজ। আর এই পাহাড়, এই লেক, মাঝখান দিয়ে বরাদম ব্রিজ। আর আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন কাপ্তাইয়ের দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে সবগুলো স্পট আমরা ভিজিট করে দেন আমরা কাপ্তাইতে যাব। আফটার 2 আওয়ার পরে আমরা পাহাড় পাড়ি দিয়ে এখন কাপ্তাই লেকে আছি। আমরা কাপ্তাই লেক থেকে কাপ্তাই ড্যামে যাওয়ার কথা ছিল, কিন্তু কাপ্তাই ড্যামে আসলে ঢুকাটা প্রবলেম না, কিন্তু মেইন বিষয় হচ্ছে ওখানে ভিডিও করা বা কোনো রকম ড্রোন ফুটেজ নেওয়াটা টোটালি মানে পারমিশন নেই। কি তুমি অসুস্থ নাকি? কাকা কি জ্বর? কথা বুঝো না কাকারি জ্বর নেই। বুঝো নি তোমার জ্বর কেন? কাকা, ও কাকা। গাইজ আমাদের যে রিসোর্টটা, এই রিসোর্টের নাম হচ্ছে, মামা রিসোর্টের নামটা কি? বার্কি ডিভাইন লেক। আমি মানুষের মতো দোলনা দিতেছে কি লেগে কিছু কও না কে তুমি মামা? এতে বাবারে প্রেমে পড়লে দাও আর কি। প্রেমে পড়লে মানুষ বহুত কিছু করে। এর মনে রং লাগছে বাবা। কি রাখছা? শিলা কি জাওয়ানি। গাইজ এগুলো হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে রুম বুকিং ছাড়া প্রবেশ নিষেধ, হ্যাঁ। সো যারা রুম বুকিং করবো অনলি তাদের জন্যই প্রবেশ ভিতরে। রোদটা এত পরিমাণে বেশি, আমার রোদ খুবই অসহ্য, মানে মাথা ব্যথা শুরু হয়ে যায় রোদে বেশিক্ষণ থাকলে। আমার অলরেডি মাথা ব্যথা করতেছে। এখানে অ্যারাউন্ড আপনার 12-13টা কটেজ আছে। প্রত্যেকটা কটেজের যে বারান্দা আছে, বারান্দাটা আপনার লেকের সাথেই। ভিউটা জাস্ট অসাম। বলা মনে কার দেখা পাইয়া গেলা শপথ বলিয়া, বুঝি না এত নিষ্ঠুর হলে, বাসায় আয় আমায় চোখের জলে ও বন্ধুরে। তুই যেহেতু ঘুমোতে উঠালে চোখের নিচে কালি। বাবারে আমি শত চেষ্টা করছি আমি আমু না, কিন্তু আমারে হুট করে ঘুমাতে দিছে জায়গায়। বাবারে কাঁচা ঘুম ভাঙে দিতে। বাবা তোর ওজন তো ভাববার বলো। তুমি আমার চোখের নিচের কালি দেখছো? আমি 2টা রাত ঘুম নাই। আমরা এখন একটা গ্রামে আছি, যেটা হচ্ছে গিয়ে এখানে পাহাড়ি গ্রাম। তোমার নাম কি? পিচ্ছি। আন্টি কেমন আছেন? এটা কি বিড়ি খাচ্ছেন না অন্য কিছু? 8 বছর তন্দুরি খাইদি। কি কি বুঝি নাই তো, একটু আমাদের ভাষায় 8 বলেন। বছর 8 বছর? ও 8 মানে 8 বছর বয়স। মইয়ত। কি রান্না করতেছেন আন্টি? এখন মুরগি রান্না করতেছেন না? মুরগি, বিরিয়ানি, খোলাও, নদুর। আন্টি আপনার এই পাহাড়ি অঞ্চলে আপনি কত বছর যাবত এখানে থাকতেছেন? জন্ম এখানে? জন্ম এখানে। আচ্ছা আচ্ছা। আপনি তো সিআইডি মতন মতন লাগে। সিআইডির মতো না। এতগুলো কথা জিজ্ঞাসা করছে। না না না, আমরা আম জনতা ব্লগার। এটা আপনার ছেলে না নাতি? নাতি। উনি আপনার ওয়াইফ না? হ্যাঁ, আচ্ছা, কি নাম আপনার? তরণী চমচঙ্গা। চংচঙ্গা। কি 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 চুংচুঙ্গা। চংচঙ্গা সোনা খাবেন? কি এগুলো খুব মজা। কি দেখান, সোনাটা কি দেই দেখান তো। পাহাড়িতে তৈরি। ওমর খোদাটা বলে সোনা মামা। কি রে মামা? মতরান কি? মামা এটা কি? মামা এটা কি? আন্টিতে জিগান। আন্টি এটা কি? তুই তো পুরা সিআইডি লই আছো। আন্টি কি এটা কি? আরেকবার কোন প্লিজ আন্টি। আন্টি এটা কি? সোনা সোনা। হ্যাঁ? পাখি তো তুমি দেন
উড়া বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা মোবাইলত বাবা মোবাইলত চলে নেতা